নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম টু স্বর্ণন একাডেমি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা ভয়ঙ্কর একটা অর্ডার আপনাদেরকে দেখাবো এবং সেই অর্ডারটা কি নিয়ে সেটা আপনাদেরকে বলে দেবো। আশা করি কিছুটা হয়তো বুঝতে পেরেছেন আজকের ইউটিউবের এই থাম্বনেলটা দেখে। তো চলুন আজকের এই ভিডিওর মূল বিষয়ে আপনাদেরকে বর্ণনা করি। প্রথমেই এখানে আপনারা দেখতে পাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে বড় করে হেডিং দেওয়া রয়েছে এবং এখানে রয়েছে কিছু ক্রাইটেরিয়া। এখানে একটা 4 জুলাই মিটিং হয়েছে, সেই মিটিংয়ের কিছু সারাংশ এখানে তুলে ধরা হচ্ছে আমাদেরকে। কি বলা হচ্ছে এখানে, কি বলা হচ্ছে, আউট অফ 1,62,00,000 যে অন্নপূর্ণা যোজনার আবেদন জমা পড়েছিল, সেখান থেকে 1,22,00,000 অ্যাপ্লিকেশনকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং 27,83,000 মতো ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছে বেসড অন ক্রিটেন এক্সক্লুশন ক্রাইটেরিয়া লাইক এ ফ্যামিলি পে ইনকাম ট্যাক্স, যারা ইনকাম ট্যাক্স পে করে, প্রসেস মোর দেন 3টে রুমের অধিক রুম এবং প্রসেস জিএসটি। এই ধরনের আপনার 3টি পেজ কিন্তু রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ এবং এটা হচ্ছে থার্ড পেজ। চলুন এই 3টি পেজের বাংলা ভার্সন আপনাদেরকে ডেসক্রাইব করি। পৃষ্ঠা 1 কি বলা হচ্ছে, যে মিটিং সম্পর্কে, যে 4 জুলাই 2026, স্থান নবান্ন, সভাপতি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব, চিফ সেক্রেটারি। কি বলছেন, আবেদন সংক্রান্ত তথ্য হচ্ছে মোট আবেদন এসছে 1,62 কোটি, মানে 1,62,00,000। সেখান থেকে 1,22,00,000 অনুমোদন পেয়েছে, অ্যাপ্রুভ হয়েছে। 27,83,00,000 আবেদন প্রভিশনাল রিজেক্টেড, অস্থায়ীভাবে বাতিল করা হয়েছে। কেন রিজেক্ট করা হয়েছে, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কেন রিজেক্ট করা হলো? এইবার এখানে বলা হচ্ছে মেন কারণ। এতদিন কারণ ওখানে উল্লেখ ছিল না, এখন কারণটা কিন্তু উল্লেখ করা হয়েছে। আপনারা হয়তো দেখে থাকবেন যে সোশ্যাল সিকিউরিটি যে সাইটটা ছিল, সোশ্যাল সিকিউরিটি সেই সাইটে যারা আবেদন করেছিলেন সিটিজেন এই পোর্টালে, যাদের ফর্মটা অলরেডি রিজেক্ট হয়েছিল, এখন যদি চেক করেন অনেকে ফর্ম দেখবেন লিখবে যে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস ইনকোয়ারি কিছু একটা লিখছে। যাদের রিজেক্ট ছিল সম্ভবত আন্ডার ইনকোয়ারি এই কথাটা লিখবে। আপনারা একবার চেক করে নেবেন আপনাদেরটা কী লিখছে, কেন লিখছে, তার মেন ডিটেলসটা আছে এই অর্ডারের মধ্যে। পুরো অর্ডারটা আমি বর্ণনা করছি, একটু ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং যাদের রিজেক্ট হয়েছিল আমাকে কমেন্ট করে এখানে জানাবেন। তো এখানে প্রভিশনাল রিজেক্টেড থাকার কারণটা কি? পরিবারের কেউ ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকে, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণটা বেশ ভাইটাল, বাড়িতে 3টি বেশি যদি ঘর থেকে থাকে, অধিকাংশ বাড়িরই 3টির অধিক রুম রয়েছে। এগুলো যারা নাই বলে আবেদন করেছিলেন, যে 3টির বেশি রুম নেই, তাদের হয়তো অনেকের টাকা ঢুকেছে। এরপর হয়তো ফিল্ড লেভেলে ভেরিফিকেশান হবে, তখন কিন্তু যদি আপনারা এলিজেবল না হন তাহলে কিন্তু টাকা কিন্তু আর পরবর্তী কাজ থেকে ঢুকবে না। কিন্তু এই অর্ডারে যেগুলো বলা হচ্ছে সেগুলো আমি বর্ণনা করছি, যদিও বা এটা অর্ডারের মধ্যে উল্লেখ নেই। আমি যে কথাটা এখনই বললাম, এই অর্ডারে যেটা উল্লেখ রয়েছে সেটা পরিবারে কেউ ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকে, বাড়িতে 3টির বেশি ঘর যদি রয়েছে তাদের, বা যাদের জিএসটি নম্বর রয়েছে, যারা জিএসটি করেন এবং সরকারের নির্ধারিত অন্যান্য অযোগ্যদের শর্ত পূরণ যাদের হয়েছে, তারা কিন্তু এখানে রিজেক্ট হয়েছে। গুরুত্বপূর্ণ নির্দেশ, চিফ সেক্রেটারি স্পষ্ট নির্দেশ দিয়েছেন। কী নির্দেশ দিয়েছেন? 27,83,00,000 প্রভিশনাল রিজেক্টেড আবেদনকে মাঠ পর্যায়ে পুনরায় তদন্ত করতে হবে, মানে ফিল্ড লেভেল এনকোয়ারি। প্রতিটি আবেদন সম্পর্কে আলাদা রিপোর্ট তৈরি করে পোর্টালে আপলোড করতে হবে। 2 নম্বর পেজে কি বলছে? ফিল্ড এনকোয়ারি 5 জুলাই 2026 থেকে তদন্ত শুরু হবে, মানে আজ থেকে 5 জুলাই থেকে শুরু হবে। 7 দিনের মধ্যে তদন্ত কিন্তু শেষ করতে হবে, যার উদ্দেশ্য হচ্ছে যাতে কোনো যোগ্য আবেদনকারী সুবিধা থেকে বঞ্চিত না হন এবং তার আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন টাকা পাঠানো যায়, কোনো অযোগ্যের কাছে যেন টাকাটা না যায়। অফলাইন আবেদনের ক্ষেত্রে কি বলা হচ্ছে? আগে যেসব আবেদন অফলাইনে জমা পড়েছিল
সেগুলি ডিজিটাল করতে হবে, মানে ডিজিটাইজ করতে হবে, মানে অনলাইনে এন্ট্রি করতে হবে। যারা জমা করেছেন তারা চাইলে নিজেরাও অনলাইন করে দিতে পারেন, পুনরায় অনলাইনে কোনো সাইবার ক্যাফে থেকে হোক বা নিজেরা বা যেখান থেকে জমা হয়েছে ওনারাও বা যেখানে জমা করেছেন ওনাদেরকেও করতে হবে, তদন্ত করতে হবে। অ্যাপ্রুভ বা রিজেক্ট করা সুপারিশ রিকমেন্ডেশন আপলোড করতে হবে এবং সেটা সেটাকে অ্যাপ্রুভ করার জন্য যারা মানে এটা অফলাইনের মাধ্যমে যারা এনকোয়ারি করবেন তাদেরকে এটা করতে হবে। যেটা ফর্মটা যেগুলো না পাওয়ার ব্যক্তি সেগুলো সেই রকম কমেন্ট ওনারা লিখে দেবেন, সেই মতো আপলোড হবে। শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 10 তারিখ 2026। 3 নম্বর কী বলেছে, নতুন ক্লেম ও অবজেকশনের ব্যবস্থা থাকবে। এনআইসি পোর্টালে এমন ব্যবস্থা করবে যাতে আবেদনকারীরা নতুন দাবি বা ক্লেম করতে পারবেন, আপত্তি বা অবজেকশন জানাতে পারবেন। হয়তো কোনো অযোগ্য ব্যক্তি যদি পেয়ে গিয়ে থাকে বাই চান্স, তাহলে সেটা অবজেকশন অনেকেই জানাতে পারবেন। এই দাবিগুলো তদন্ত করা হবে। আবারও নির্দেশ কী দেওয়া হচ্ছে, অফলাইন আবেদন এবং প্রফেশনাল রিজেক্টেড আবেদনগুলো তদন্ত ও রিপোর্ট 10ই জুলাইয়ের মধ্যে কিন্তু শেষ করতে হবে। ব্যাংক ও আধারের সমস্যা, যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে অথবা আধার সংক্রান্ত কোনো সমস্যা থেকে গেছে, সেগুলি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যাংক একসঙ্গে সমস্যার সমাধান করবে। পৃষ্ঠা নম্বর 3 কী বলছে, এটি মিটিংয়ের শেষ অংশ। কী বলছে, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জানিয়েছে, যদিও অনেক উপভোক্তা ইতিমধ্যে টাকা পেয়েছেন, তবু এখনও অনেক আবেদন রয়েছে, এগুলো আবারও তদন্ত প্রয়োজন। সুতরাং এই লাইনে স্পষ্ট বোঝা যাচ্ছে যারা টাকা পেয়েছেন তাদেরকেও কিন্তু হুঁশিয়ারি দেওয়া আছে যে আবারও একবার তদন্ত হতে পারে। চিফ সেক্রেটারির নির্দেশ কি, সব আবেদনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে তদন্ত করতে হবে। তদন্তের মন্তব্য কমেন্ট পোর্টালে আপলোড করতে হবে। উদ্দেশ্যটা কি না, কোনো অযোগ্য ব্যক্তি যেন কোনো সুবিধা না পায় এবং কোনো যোগ্য ব্যক্তি যেন বাদ না পড়ে। পরবর্তী রিভিউ মিটিং হবে আগস্টের 1 তারিখ। সারসংক্ষেপ কি, মোট আবেদন পড়েছে 1.62 কোটি, অনুমোদিত হয়েছে মানে অ্যাপ্রুভ হয়েছে, টাকা পেয়েছে 1.22 কোটি, যাদের রিজেক্ট হওয়ার সংখ্যা হচ্ছে 27.83 লক্ষ এবং 5ই জুলাই থেকে মাঠ পর্যায়ে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে এবং 10ই জুলাইয়ের মধ্যে তদন্ত রিপোর্ট আপলোড করার নির্দেশ দিয়েছে। ব্যাংক ও আধার সমস্যার দ্রুত সমাধান করতে বলা হচ্ছে এবং 1 আগস্ট আবারও এর মিটিং কিন্তু হবে। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, এই নথিতে কোথাও কিন্তু বলা হয়নি যে সব প্রফেশনাল রিজেক্টেড আবেদন অনুমোদিত হবে, আবার চূড়ান্তভাবে বাতিলও বলা হয়নি, বরং পরিষ্কারভাবে বলা হয়েছে যে প্রতিটি প্রফেশনাল রিজেক্টেড আবেদন আলাদাভাবে তদন্ত করতে হবে, মানে যাদের রিজেক্ট হয়েছে তাদের আবারও তদন্ত করতে হবে। তদন্ত যদি আবেদনকারী যোগ্য প্রমাণিত হয়, তদন্তে মানে যখন তদন্ত হবে তখন যদি যোগ্য প্রমাণিত হয় তাহলে অনুমোদনের সুপারিশ করা হবে এবং অযোগ্য প্রমাণিত হলে বাতিলের সুপারিশ করা হবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে মাঠ পর্যায়ের তদন্তের ফলাফলের ফলে, মানে ফিল্ড ভেরিফিকেশনের পরেই। আশা করলাম আপনারা বুঝতে পারলেন কি এই যে অর্ডারটা রয়েছে এই অর্ডারের মূল বিষয়টা বুঝে গেছেন। তো বন্ধুরা, আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন আজকের অর্ডারের বিষয়বস্তু। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের ফর্মটা কি বাতিল হলো না টাকা পেলেন সেটা আমাদেরকে জানাতে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।